কিশোর আজ ব্রজ ভাবে গো প্রাণ গৌরের আমার ভাবনিধি গোরা ভাবে হলো হে আহামরে আরে ভাবে নিধি গোরা ও মরিয়া আহামরি সুরধ্বনি তীরে আহামরি রে সুরধ্বনি তীরে সুরধ্বনি তীরে মরি আহামরি রে আহামরি রে সুরধ্বনি তীরে মরিয়া আহামরি রে সুরধ্বনি তীরে আহামরি রে মরি রে মরি রে মরি রে দিবসোরধনে সহচর গোরা হায় রে কি বাসহ সহ চর গোরা হায় রে কি বাসহ সহচর মেলি গোরা কি বাসহ
সহচর মেলি গোরা আরে কি বা সহচর সহচর মেলি গোরা সহচর মেলি গোরা সুরধরি আমার গোবরকে হরি বল হরি বল কিশোর মরি রে সুরধুনি তীরে সুরধুনি তীরে আজ গবু আমার গোবরকে কিশোর সহচর সহচর মেলি গোরা সহচর মেলি গো মেলি গোনা সহচর মেলি গোনা আজ আনন্দেবী বিভোর সহ সহচর মেলি রাধে রাধে মেলি গোরা সহচর মেলি গোরা আনন্দে বিভোর আনন্দে গোরানো আনন্দে বিভর আজ হতেছে আনন্দ হতেছে আনন্দ হতেছে আনন্দ গৌর আমার পূর্ণানন্দ তাই হতেছে আনন্দ গৌর আমার পূর্ণানন্দ হতেছে আনন্দ গৌর আমার পূর্ণানন্দ হতেছে আনন্দ সঙ্গে আছে নিত্যানন্দ তাই হতেছে আনন্দ সঙ্গে আছে নিত্যানন্দ হতেছে আনন্দ সঙ্গে আছে নিত্যানন্দ হতেছে আনন্দ আনন্দ হবে না মা কেন হবে না বা কেন হবে না বা কেন সে যে সদিচিদি আনন্দ ঘন
হবে না কেন সদচিতানন্দ ঘন হবে না বা কেন ওই আনন্দের মূরতি মূরতি আনন্দের মূরতি এই যে রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি রাধা কৃষ্ণ একাকৃতি উলুধ্বনি মায়ের জয় হরি বল। কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি এই উজ্জ্বল রসের নির্যাসের রতি আনন্দের মূরতি উজ্জ্বল রসের নির্যাস রতি আনন্দের মূরতি তাই তো সঙ্গে করে এনেছে সঙ্গে করে এনেছে করে এনেছে ব্রজের যত পারিষদের সঙ্গে করে এনেছে রোজের যত পারিষদের সঙ্গে করে এনেছে রোজের যত পারিষদে সঙ্গে করে এনেছে আজ ভাবের প্রকাশ হলো রে ভাবের প্রকাশ হলো রে ভাবের প্রকাশ হলো রে সুরধ্বনি গঙ্গার তীরে ভাবের প্রকাশ হলো রে সুরধ্বনি গঙ্গার তীরে আমার লীলাময় গৌর হরি ধনী গঙ্গার তীরে লীলাময় গৌর হরি ধনী গঙ্গার আমার লীলাময় গৌর হরি ধনী গঙ্গার আমার লীলাময় গৌর হরি ধনী উলুধ্বনি লীলাময় প্রেম গৌর সে হরি বলো গঙ্গার তীরে জয় গৌর হরি বল। লীলাময় গৌর হরি ধনী গঙ্গার তীরে ভাবের প্রকাশ হলো রে আনন্দে বিভোর বিভোর আনন্দে আনন্দ লীলাময় বিগ্রহায় হে মা ভো ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। এই আসরে বৈশে যত গৌর ভক্তগণ এই আসরে বৈশে যত কৃষ্ণ ভক্তগণ সবাকার পদরেণু হোকে আমার মস্তক ভূষণ হরিনাম হলো রে ভাই আমাদের পর পারের করি তাই বদন ভরে প্রেম সে বাহু তুলে সবাই একবার বলুন হো নাম ভজ নাম চিন্ত নাম করো সার নাম করো নাম বিনা কলি জীবে গতি না যেই নাম সেই কৃষ্ণ কৃষ্ণ একবার ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আমার আপনি শ্রীহরি যেমন বীজের মধ্যে অঙ্কুর আছে অঙ্কুর আছে
চোখে না যায় দেখা, তেমন হরি নামের মধ্যে নামিয়াছে আমি আছে মোহন মোহন মূর্তি আকা। জানি তাই জয় গো। প্রেমানন্দে নিদাই গৌর হরি হরি বল। বল। জয় নিতাই। বর্তমানে সারা বাংলার মাটিতে আমার মতো অধমের বিচারে সারা বাংলা ঘুরে বেড়াচ্ছি। আমার বিচারে সারা বাংলায় এই হরিসভা এখন একটি ঐতিহাসিক হরিসভা। হরি বল হরি বল। কীর্তন জগতের সব মহাজন কীর্তনিয়ারা তারা চরণধুলিতে অধ্যুষিত করেছেন এই গ্রাম। বর্তমানে চারিদিকে এই হরিসভা আলোড়ন সৃষ্টি করেছে, আর হবে না বা কেন। কালীপদ আরতি করে নিতাই আর গৌর এসেছেন এই বাড়িতে নাকি। কালীপদ সর্দার মহাশয়ের এই পুণ্য মাটিতে, পুণ্য বাসভবনে শুধু আপনাদের মতো দুরগত আহুত অনাহুত অভ্যাগত রবাহুত পরম পরম বৈষ্ণব নয়, নবদ্বীপ থেকে এসেছেন আমার স্বয়ং চৈতন্য মহাপ্রভুর ব্যবহৃত শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত পাদুকা কৃপা করে করুণা করে এই বাড়িতে তথা এই গ্রামে পদার্পণ করেছেন। সেই গ্রামে থেকে এসেছেন তার সেবক যারা রয়েছেন, তারা এসেছেন জানি তাই। জানি তাই। সেই সঙ্গে এখানে এসে উপস্থিত হয়েছেন কীর্তন জগতের সর্বকালের সেরা কীর্তনিয়া আমার বিচারে, এবং তার গুণের কথা আমি বলবো না, আপনারা সবাই জানেন। তিনি এখানে উপস্থিত হয়েছেন আমার শ্রী গুরুদেব শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। তার সুললিত কণ্ঠে তার অমোঘ বাণী শ্রবণ করবেন আপনারা এবছরের মতো শেষ লীলা কীর্তনের আসরে। জানি না আবার আগত বছরে আপনাদের চরণ ধুলি পাবো কিনা, কারণ সব কিছু দিয়ে আছে বিশ্বাস। তাকে দিয়ে নেই বিশ্বাস যার নাম আমাদের নিঃশ্বাস। হরি বল। নিঃশ্বাসকে দিয়ে তো বিশ্বাস নেই। তো বর্তমানের আজকের দিনটা খুব আনন্দময়। এখানে মহাপ্রভু রয়েছেন, আপনাদের মতো বহু ভক্তবৃন্দ রয়েছেন। সবাই রাতুল চরণে এই জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম রস মাধুর্যহীন পরম দিন অধম কৃষ্ণ পদ হালদারে রইল সকল ভক্ত চরণে কোটি 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 দণ্ডবত প্রণাম। হরি বল। আরেকটি আনন্দ সংবাদ, এবছর সকাল থেকে চলছে ভগবানের নিত্য লীলা প্রকাশ। রসদগার গমন গোষ্ঠ একটু আগে আস্বাদন করলেন শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। বাবা অষ্টকালীন লীলার মধ্যে সূর্য পূজা কেন স্থান পেল, এটা কিন্তু জানতে হবে, বুঝতে হবে। রাধারানী তো বৃন্দাবনে নিধুবনে করেছিল কৃষ্ণ কালী, কালী পূজাও করেছেন কৃষ্ণ রূপে কালী পূজা বা কালী রূপে কৃষ্ণ পূজা। কিন্তু সূর্য পূজাটি কেন বৈষ্ণবেরা, পরম পরম বৈষ্ণবেরা তারা অষ্টকালীন লীলার মধ্যে স্থান দিলেন? মূল কারণ হলো আমরা যারা হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা সাক্ষাৎ দেবতা রূপে দর্শন করি সূর্যদেবকে, চলমান দেবতা রূপে
দর্শন করি সূর্যদেবকে, সাক্ষাৎ ব্রহ্মরূপে দর্শন করি সূর্যদেবকে। কিন্তু সেই সূর্যদেবকে আমরা প্রণামও জানাই কখন?